হাসিনা। শেষ পর্যন্ত আর করোনা শেষ রক্ষা। সোমবার বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা উড়ে যান দেশ থেকে। আর সেই সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। সূত্রের খবর, তারা হেলিকপ্টারে করে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়তেই গণভবনের দখল নেন বিক্ষোভকারীরা। সোমবার ঢাকা চলোর ডাক দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। সোমবার রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন এলাকায় প্রথমে শুরু হতে থাকে জমায়েত। পাল্টা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এবং সেনাবাহিনী। এদিকে এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে এক বৈঠক হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে এক বৈঠক হয়। এদিকে 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, ফিরিয়ে আনা হবে শান্তি শৃঙ্খলা। পাশাপাশি ধৈর্য ধরতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের। সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এদিকে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। এই আঁচ করে বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ